नमस्कार दर्शक बंधुरा रूट्स एंड पेटेले सबाइके स्वागत जानाई। आज के आपनादेर काछे आमी मशरूम मशला रेसिपि निये हाजिर हयेछि। अनेकेई मशरूम खेते भालोबासेन ना, आबार अनेकेई खूब भालोबासे। एकबार एइभावे बाड़ीते बानिये देखुन, बाड़ीर लोकेर खूब पछंद हबे। मशरूम मशला आमरा साधारणत बाइरेई खेये थाकी, ओई टेस्टटाई बाड़ीते किभाবে पाबेन सेटाई आजके आपनादेर साथे आमी शेयर करब। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আমি শুরু করি কিভাবে মাশরুম মশলা রেডি করব। এইখানে গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে সরষের তেল অ্যাড করে দেব। বেশি অ্যাড করব না, 2 চামচের মতন সরষের তেল অ্যাড করে এখানে আমি পেঁয়াজকে খুব কুচি কুচি করে কেটে হাতের সাহায্যে সব ছাড়িয়ে নিয়েছি। এরপর ভালো করে ভেজে নেব। হাতের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিলে তাহলে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হবে। এভাবে আমরা পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এখন একটু যতক্ষণ লাল লাল না হয় ততক্ষণ কিন্তু আমরা লো মিডিয়ামে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। আমার এখানে পেঁয়াজটা লাল লাল করে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম। এরপর একটা মিক্সি বাটিতে এই পেঁয়াজ ভাজাটা অ্যাড করে দেব। সব পেঁয়াজ ভাজা অ্যাড করে দেওয়ার পর এখানে 3টে কাঁচা লঙ্কা, 4-5টা রসুন আর আদা কুচি অ্যাড করে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো খুব ভালো করে আমার পেস্ট তৈরি হয়ে গেছে। আমি এখানে মাশরুমটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। মশরুম কিভাবে পরিষ্কার করে ধুয়ে কাটতে হয় আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা যদি চান তা আমি লিঙ্কটা অ্যাড করে দেব, আপনারা কমেন্টে আমাকে জানাবেন। এরপর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে তার মধ্যে 2 চামচ দই অ্যাড করে এরপর গুঁড়ো মশলা অ্যাড করে দেব, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর মিশ্রণটা কিছুক্ষণের জন্য আমরা, যেমন সময় না থাকলে সঙ্গে সঙ্গে করতে পারেন, আর যদি একটু সময় থাকে তাহলে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। আমি ওই কড়াইয়ে একটু তেল অ্যাড করে তার মধ্যে শুকনো লঙ্কা একটা তেজপাতা, গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা গরম মশলা অ্যাড করে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে মাশরুমটা ম্যাগনেট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। একটু সময় ধরে মাশরুমটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন একটু মশলাটা আমার ফুটে এসছে। এরপর ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে এখানে লবণ অ্যাড করব। আমরা লবণ অ্যাড করে নিই। লবণ অ্যাড করার পর এখানে ধনেপাতা কুচি অ্যাড করে দেব। আপনারা চাইলেন ধনেপাতাটা পরে অ্যাড করতে পারেন, আমি কিন্তু ধনেপাতাটা আগে অ্যাড করলাম, তাহলে তরকারিটা খুব ভালো হবে। এরপর ধনেপাতাটা অ্যাড করে আবার মশলাটা খুব ভালো করে আমাদেরকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আবার 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। এরপর টমেটো কুচি অ্যাড করে দেব। আপনারা চাইলেন টমেটোর পেস্ট অ্যাড করতে পারেন বা টমেটোকে গ্রেট করেও অ্যাড করতে পারেন। আমি এখানে গোটা টমেটো অ্যাড করলাম। টমেটো অ্যাড করার পর খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন টমেটোটা আমার গলে গেছে আর কালারও খুব ছেড়ে এসছে। এরপর একটু গরম মশলা অ্যাড করে আবার খুব ভালো করে নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে দেখো একটা কি সুন্দর কালার এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলেই আমাদের রেডি মাশরুম মশলা রেসিপি। আপনাদের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর এটা ভাত, রুটি, পরোটা, প্লেন রাইস, জিরা রাইস সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। গ্রেভিটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে।